মেট্রো মেডিকেল সার্বজনীন ট্রাস্ট। এই ট্রাস্টটার নাম ছিল আগে বাঙালি ট্রাস্ট। যখন আমাদের সুরাটে যত বড় বড় সেটেরা সবাইকে মিলে একতা হয়ে সবাইয়ের কাছে গিয়ে সবাই সেটেদের কাছে আমি একজুট করে প্রথম এই ট্রাস্টটাকে শুরুয়াত করি আমাদের হালিম ভাই কলসারা ওনার আন্ডারগ্রাউন্ডে মিটিং প্রথম করি 2008-এ। আমি তখন স্টেশনে চা বিক্রি করতাম আর রেলওয়ে স্টেশনে শুতাম। আমি ট্রেনে 2 বছর শুয়েছি, ট্রেনের ডাব্বায়। কিন্তু আমার শখ ছিল আমি লোকের সেবা করি। স্টেশনের মানুষের জিন্দগি কীরকম হয়, মাতাল, গ্যাঁজাখোর, পকেট মার, চারাসি, এরকম জিন্দগি স্টেশনে যারা থাকে, চিটার, যারা এরকম আদত থাকে তাদের সাথে শুতাম। কিন্তু কোনোদিন একটা আমি বিড়ি মুখে দিইনি, কারোর পকেট মারিনি। পেটে খিদে পাচ্ছে তখন আমি কোনোদিন কারোর কাছে চুরি চামারি করে কোনোদিন রেলওয়ে স্টেশনে খাই। অনেক পকেট মারার চান্স পেতাম, তখন কোনোদিন মারিনি। তো ওই স্টেশনের মধ্যে আমি ভুট্টো বিক্রি করতাম, চা বিক্রি করতাম, আর হোটেলের বাইরে আশেপাশে হোটেলে গিয়ে আমি কাজে লাগতাম, হাঁড়ি কুড়ি ধুতাম, পেঁয়াজ কাটতাম, হেল্পারগিরি কাজ করেছি। তখন আমার শখ ছিল লোকের সেবা করা। কী ছিল? লোকের সেবা করবো। হোটেলে যত আমাদের স্টেশনে কোনো বিপদ আপদ দুর্ঘটনা করতো, আমি ওই লোকাল হসপিটালে যেতাম। কিছু আমাদের বাঙালি পরিচয় হতো, ওকে আমি লোকাল হসপিটালে যেতাম। যেরকম যেতে তখনই ওই গুজরাটি হসপিটালের ট্রাস্টি যে ছিল, উনি মরম হয়ে গেছে, আল্লাহ ওনার কবরসে নূরসে ভরে দিক। ওনার দুজনা মিলে আমাকে সাপোর্ট করেছে, তুই এত বাঙালিকে এত অবাঙালিকে নিয়ে আসছি, তুই একটা ট্রাস্ট কর। তো কিছু তখন সোনাওয়ালা বাঙালিরা আমাকে চিনত, জানকারি ছিল। আমি যখন ওই নাগরিকবার এদিক ওদিক ঘুরতাম, কিছু বাঙালির সাথে পরিচয় হয়ে গেল। তখন কিছু বাঙালির এরকম শরীর খারাপ হতো, কিছু হতো, আমি নিয়ে যেতাম হসপিটালে, ওই নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতাম। যে আস্তে আস্তে এটা ওনারা আমাদের ট্রাস্টের একটা আইডিয়া দিলেন। তখন বড় বড় সেটগুলোকে আমাদের বাহার ভাই, জোহর ভাই, আমাদের যত বড় বড় সোনাওয়ালা সবাইকে আমি একতা করলাম, করে এই ট্রাস্টটার নাম দেওয়া হয়েছিল বাঙালি ট্রাস্ট। সবাই জানে, আমি শর্টে বলছি বাঙালি ট্রাস্ট। তো এর মধ্যে সবাই কারো ভালো লাগলো, কেউ থাকলো না, কিন্তু আমি দিলে ঠান দিয়েছি এটাকে আমি করে দেখাবো। তো সাত দিক না দিক, কোনো ছোটো সেট সাত দিক না দিক, তো বড় সেট দোকানদার কেউ দিক না দিক, আমি এটাকে সাথ দিই। আমি দিলে ঠান নিয়ে নিয়েছি যে এটাকে আমি করেই ছাড়বো। তো 5টা লোকেদের গরিবের দোয়াতে আজকে এই কাজটাকে আমি ধরে রেখেছি। বাঙালি অবাঙালি, ইউপি বিহারি হল লোক আমার সাথে জুড়ে আছে। যখনই কারোর বিপদ আপদ দুর্ঘটনা হয় আমাকে তখনই ফোন করে। তো এই মেট্রো মেডিকেল সার্বজনীন ট্রাস্ট যখন আমাদের বাঙালিরা বড় বড় সেটরা আমাকে ছেড়ে দিল, আমি যখন আলাদা হয়ে গেলাম, তখন কিছু আমাদের বাঙালি হিন্দু ভাই, আমাদের পলাশ নাথ, কিছু হিন্দু ভাই, কিছু হিন্দু মুসলিম, আমাদের কিছু মুসলমান সেটেরা, ছোটো মোটো সেটেরা যারা আমাকে মহব্বত ভালোবাসা করতো, তারা কিছু সেটেরা আমার সাথে জুড়েছিল, তারা আমাকে সাপোর্ট করেছে। দিয়ে আমার ট্রাস্টটার নাম দিলাম মেট্রো মেডিকেল সার্বজনীন ট্রাস্ট 2010-এ। আর আমার এটা রেজিস্ট্রেশন করতে 2012-তে, হ্যাঁ 12-তে কমপ্লিট হলো। 2 বছর লাগলো। কেন এই জন্য 2 বছর লাগলো? ট্রাস্ট রেজিস্ট্রেশন করতে 3 মাসের মধ্যে হয়ে যায়, 1 বছর মধ্যে হয়ে যায়। কেন আমার ট্রাস্টটার নাম আছে কলকাতা, কোনো শহরের নাম দেয় না গভর্নমেন্ট। এই বলে বোম্বে, দিল্লি, ফলানা ঢিগলা এরকম ট্রাস্ট বানাবো, কোনো দিন দেবে না। এই কলকাতাটা নেবার জন্য আমার তো 2 বছর লেগেছে। কেন আমি যেসব লাশ তুলেছি, যেসব রেলে কাটা লাশ তুলেছি, যেসব বডিগুলো কাটি, সব অ্যালবাম বানিয়েছিলাম কী কাজ করি। ওই কাজটা ফটোগুলো ঘুরিয়ে দিয়ে জজকে দেখেছিলাম, চ্যারিটেবল ট্রাস্টে যে কাজ করে, যে আমার ট্রাস্ট, আমরা বাঙালি ভাই, তো আগে দিন না কলকাতাটা। বলে কোনো শহরের নাম চলবে না, কোনো সিটির নাম চলবে না, ভগবানের নাম রাখ, অন্য নাম রাখ, বলছে কোনো এসব চলবে না। খুব রিকোয়েস্ট করার পর আমার যে উকিল ছিল সে নাম দিল কলকাতা। কেন আমরা কলকাতার লোক না, ওই জন্য আমার কলকাতা খুব পছন্দ। তাই বললো আগে দেবো না পিছনে দেবো, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো মেট্রো মেডিকেল সার্বজনীন ট্রাস্ট আমি কিছুই জানি, আমাকে সবাই চেনো, তোমরাও চেনো, কিন্তু ভালো কাজের বদলাম প্রচুর। ভালো কাজে তুমি যতই ভালো কাজে বদলাম ছাড়া তুমি কোনো রাস্তা পাবে না। তো যার মনে ভালো লাগে দিলে লাগে, আলী ভাইকে দিলে বসতে, যার ভালো লাগে সে পেছনে গালুন দেবে। পেছনে আমাদের নিয়ে, আমাদের সোচ, আমাদের বড় ওসি হওয়া চাই। যেমন তুমি চিন্তা ভাবনা করবে সেরকম বাজারে ফেলবে।
তুমি গলত চিন্তা ভাবনা করবে, মানুষকে গিরাবার চিন্তা করবে, তোরম গলত ফেলবে। তো মেট্রো মেডিকেল সার্ভিস ট্রাস্টকে আমি ধরে রেখেছি, আজকে তারিখেও ধরে রেখেছি, আর বহুত সারে কাজ করেছে, করে দেখেছি। কিন্তু আমি চাইছি আমাদের বাঙালি ভাই একতা হবে, আমাদের বাঙালি ভাই মিলে মিলে আমরা কাজ করব। এই জন্যে আমার একটা মকসদ, একটা সোচ যে সুরাট থেকে ভায়া বর্ধমান হয়ে একটা ট্রেন চালু করবো। এটা 2 বছর ধরে গভর্নমেন্ট থেকে আমি লড়ছি, ফটো ছাড়ছি, ছাড়ছি, ও ছাড়ছি, কেন যে আমাদের একটা সুরাট অব্দি ভায়া বর্ধমান হয়ে ব্যান্ডেল হয়ে শিয়ালদা যাবে। আমরা হাওড়া থেকে রিটার্ন আসি। আমাদের এই তিনটে জেলার লোক, হুগলি জেলা, বর্ধমান জেলা, নদিয়া জেলা আর 24 পরগনা জেলার সুবিধা হবে। সবাই বর্ধমানে লেগে পড়বে, ব্যান্ডেল লেগে পড়বে, আর সেটা 24 পরগনা গাড়ি ঢুকলে সব অধিকার লোকের সুবিধা হবে। এর জন্য আমি লড়াই করছি, সরকারের সাথে আবেদন করছি, লড়তে চাচ্ছি। তোমাদের সাথ চাই, তোমাদের সাপোর্ট চাই। তোমরা সাথ না দিলে আমরা কোনোদিন একতা না হতে পারলে এই গাড়িটা ছাড়তে পারবো। এই জন্য একটা ছোটো মোটো মিটিং। আর আমি যে ট্রাস্টের কাম করছি, এই তোমরা সবাই জানো, কিছু জানার নেই। এর মধ্যে জুড়ে আমরা ভালো কাজ করতে পারবো। এর জন্য আমরা চিন্তা ভাবনা করার জন্য মিটিং করছি। এর জন্য আমাদের যে চিফ গেস্ট আছে, আমাদের চিফ গেস্ট রোজ ভাই আমার ট্রাস্টের মধ্যে জুড়ে আছে, নওসারিতে আমাদের কিছু টিম জুড়ে আছে, বলসাট, নওসারি, হার জায়গায় বাঙালি অবাঙালি সব জুড়ে আছে। বলে আমাদের এখানে কেউ আসেনি, কিন্তু সব আমার সাথে জুড়ে আছে। যার যেরকম কাজ হয় আমরা করে দিই। নাম হয় কিছু কলকাতার লোক করেছে। এখানে বড় বড় মিয়া ভাইরা, মুসলিম হিন্দু যারা আছে, কোনো বিপদ হলে আমরা করে দিই, কিন্তু তোমরা জানতে পারো না। কিন্তু কে করেছে ভাই? কলকাতা ট্রাস্ট করেছে। ট্রাস্টটা খালি আলী ভাই না, সব তোমরাই পরিবার আমাদের। তোমাদের কিছু হলে আমরা সব দেবো, অন্য ভাইয়ের কিছু হলে আমরা দেবো, আমার হিন্দু ভাইয়ের কিছু হলে আমরা দেবো। কে যাবে? আমাদের করতে হবে না? কত রকমের মেটার আছে করতে, সবাই দিল্লি নিতে চাবে, কিন্তু ভাই এটা দিলে নিতে। ওই জন্য আমি কিছু বলছি। সেটা হচ্ছে আমাদের চিফ গেস্ট যে এসছে আমাদের রয়েশ ভাই, ও কিছু একটা বলবে। হ্যাঁ, রয়েশ ভাই ফার্স্টে কীরকম কাজ করতে হবে, কীরকম কী করতে হবে, কীরকম জানকারি, কীরকম জুড়তে হবে, কীরকম কাজ করলে আগে বাড়তে হবে। ওর জন্য এটা খারাপ করে তোমাদের কাছে টাইম নিয়েছে। তোমরা যে এই টাইমটা দিয়েছো, তোমাদের বহুত শুক্রিয়া যে তোমরা বহুত টাইম, আজকে রবিবারের দিন ফ্যামিলি গেলে তোমরা ঘুরতে যাও, হপ্তাহে একদিন ছুটি থাকে, আজকে এই টাইমটা যে তোমরা এসছো, তোমাদের লাখ লাখ শুক্রিয়া করছি তোমাদের। এরকম আমাদের যে কোনো বাঙালি ভাইয়ের কিছু যদি বিপদ হয়, দুর্ঘটনা যদি শুনতে পাই, যদি গ্রুপে আসে, সবাই মিলে একতা হয়ে এক হয়ে লড়বো, সাথ দেবো, সাপোর্ট করবো না ইনশাল্লাহ। তো আমি চাইছি রবিবার কিছু